মধ্যপ্রাচ্যে টানা সামরিক উত্তেজনা, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা আর হরমুজ প্রণালীকে ঘিরে নতুন সংকটের মধ্যে আবারও আলোচনার পথে হাঁটতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স, আল জাজিরা এবং বিভিন্ন বাংলাদেশি গণমাধ্যমের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী দুই পক্ষ নতুন করে কূটনৈতিক যোগাযোগ শুরু করতে সম্মত হয়েছে। ঘটনা শুরু গত জুনে হওয়া অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতির পর, কিন্তু জুলাইয়ের প্রথম সপ্তাহে সেই সমঝোতা কার্যত ভেঙে যায়। যুক্তরাষ্ট্র ইরানের একাধিক সামরিক স্থাপনায় হামলা চালানোর দাবি করে। এর পাল্টা প্রতিক্রিয়ায় ইরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি এবং জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে পুরো মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের আশঙ্কা তৈরি হয় এবং বৈশ্বিক জ্বালানি বাজারেও উদ্বেগ ছড়িয়ে পড়ে। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে আলোচনার নতুন উদ্বেগ সামনে আসে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরান আলোচনায় ফিরতে আগ্রহ প্রকাশ করেছে এবং যুক্তরাষ্ট্র তাতে সম্মতি দিয়েছে। তবে তিনি স্পষ্ট করে বলেছেন, আগের যুদ্ধবিরতি কার্যকর নেই। নতুন আলোচনার ক্ষেত্রে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে ইরানকে সুস্পষ্ট নিশ্চয়তা দিতে হবে। বিভিন্ন প্রতিবেদনে আরও বলা হয়েছে, কাতার ও ওমান দুই দেশের মধ্যে মধ্যস্থতার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পাশাপাশি পারমাণবিক ইস্যু এবং উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা নিয়ে কারিগরি পর্যায়েও যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানা গেছে। এদিকে আলোচনার পাশাপাশি কঠোর অবস্থানও ধরে রেখেছে তেহরান। ইরানের কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামোতে নতুন করে হামলা হলে তার জবাব আরও কঠোর হবে। একই সঙ্গে ইরান হরমুজ প্রণালীর নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার বিষয়ে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে। বিশ্লেষকদের মতে, সামরিক সংঘাত অব্যাহত থাকলে শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক জ্বালানি সরবরাহ, আন্তর্জাতিক বাণিজ্যিক এবং বিশ্ব অর্থনীতিও বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে। তাই দুই দেশের সংলাপে ফেরার সিদ্ধান্তকে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি হিসেবেই দেখা হচ্ছে। তবে তারা এটিও মনে করিয়ে দিচ্ছেন, পরিস্থিতি এখনও অত্যন্ত স্পর্শকাতর এবং যে কোনো সময় নতুন উত্তেজনা সৃষ্টি হতে পারে। এখন আন্তর্জাতিক মহলের নজর কাতার ও ওমানের মধ্যস্থতায় সম্ভাব্য বৈঠক এবং পরবর্তী কূটনৈতিক অগ্রগতির দিকে। আলোচনা সফল হলে মধ্যপ্রাচ্যে নতুন করে স্থিতিশীলতা ফেরার সম্ভাবনা তৈরি হতে পারে। আর যদি সংলাপ ব্যর্থ হয়, তাহলে অঞ্চলটি আবারও বড় ধরনের সামরিক সংঘাতের দিকে এগিয়ে যেতে পারে।